বন্ধুরা, নাতি সকাল সকাল বাজারে যাইয়া কি মাছ আনছে দেখি, আপনারাও দেখেন। কত বড় ডিম দেখেন, কতখানি। কত বড় বোয়াল ছিল কবে কেডা, কত বড় চর আর কত বড় বোয়াল। এই মাছটা কি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইটাই বন্ধুরা মনে হয় 2 কেজি হয়ে যাবে, বেশি ছাড়া কম না। তাহলে মাছটা কত বড় ছিল। কাটু, তারপরে কি করা যায় এরা দেখবেন। নাও কবিতা, কাঠো। এক বিদ্যা চওড়া। ছোট বোয়াল খাইতে কিন্তু ভালো লাগে না, বড় বোয়াল যদি হয় তা বড় বোয়াল খাইতে ভালো লাগে। এবার মাছটা আমরা কাটাকাটি করি। দেখেন মাছটা কত সুন্দর, ভিতরে হলুদ হয়ে গেছে একদম। হ্যাঁ, একদম হলুদ হয়ে গেছে। বড় মাছ তো, বড় মাছের এরকমই হয়, ভিতরে হলুদ হয়ে যায়। কি সুন্দর তেল হয়ে গেছে, দেখো খালি তেল। লেজের পাশের মাছটা তো দেখেন, এই জায়গা দিয়ে তেল কত। মাছটা আমি এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা কিন্তু টাটকা একদম। মাছ আর ডিম ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার উনুনটা ধরাবো। মাছটা এবার নুন হলুদ দিয়ে মেখে নেবো। এই মাছটা আবার তেলের উপর দিলে ফুটতে থাকবে, এই জন্য একটু সর্ষের তেল মেখে নিচ্ছি। কত সুন্দর। তুমি কি খাচ্ছ? কেক? এদিকে ফিরে বসো, এদিকে ফেরো, এদিকে ফেরো। সরষের তেল। মাছের জন্য মশলা বেটে নেব। আদা, রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। ঢাকা দিয়ে রেখেছিলাম না তার জন্য। আস্তে আস্তে জাল দিয়ে মাছগুলো ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার রান্না করব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ,
বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার জলটা ফুটুক, এবার মাছ কটা দিয়ে দেবো। এই যে ডিমটা ভাপা করব, ডিমটা মেখে নেব। এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, লবণ, হলুদ, সরষের তেল, এবার মেখে নেব। জল জল হয়ে গেল। এই বাটিতে ডিমটা দেব, তেল মেখে নি বাটিতে। এবার ডিমটা দিয়ে দিচ্ছি। আর উপর থেকে সামান্য একটু তেল দিয়ে দেবো। এদিকে মাছটা হয়ে গেছে, নাড়ানো। বোয়াল মাছের পেটির রসা এবার উনানের মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে এবার হবে। উপর থেকে ঢাকনাটা একটু দিয়ে দেবো। এতক্ষণে ডিমটা হয়ে গেছে, এবার তুলে নেব। আগে ঢাকনাটা তুলি। ফুলে কি সুন্দর মোটা হয়ে গেছে। কেটে দেব। কি সুন্দর হয়েছে, ভিতরে লাল লাল। ওই দেখেন, কেকের মতন হয়েছে। দেখেন দেখতে কিন্তু দারুণ হয়েছে, কেকের মতো। মা কেক দাও। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দারুণ দারুণ, গন্ধটা খুব সুন্দর। দেখুন, দারুণ টেস্ট। বন্ধুরা, বোয়াল মাছের ডিম কিন্তু হেভি টেস্ট। তো এভাবে যখন রান্না হয়েছে, দেখুন গোটা সেন্টটা কিন্তু বেরিয়ে যায় নাই, এর মধ্যে ছিল। আর অসাধারণ একটা ফ্লেভার এসছে, অসাধারণ। অসাধারণ অসাধারণ। বোয়ালটার ওজন ছিল বন্ধুরা 6 কেজি। আমাদের এখানকার অজনদীর বোয়াল। আমি যখন দেখলাম, কিনতে গেছি, তখন জ্যান্ত ছিল মাছটা। আমি নিয়ে এসেছি কেটে, এক টুকরো, 2 কেজি 700 গ্রাম ওজন হয়েছে। ডিমটা পুরোটা নিয়ে এসেছি। দারুণ টেস্ট বন্ধুরা, অসাধারণ। আর নদীর বোয়াল তো হেভি খেতে।
চিতল মাছের মতো লাগছে পুরো বলের পেটিটা, হ্যাঁ। না? হুম। ব্যাস আর না আর না আর না, অল্প দিয়েই খাই। একটু জল দেন। না, খুব সুন্দর সেন্ট অল্প বেরিয়েছে। দিয়ে মাখা মাখা করে খেলে ভালো লাগে। হুম, তো বেশ বড় বল, আর এই বলের পেটি কিন্তু হেভি টেস্ট। এই দেখুন মনে হচ্ছে চিতলের পেটি, তেল আছে সেরকম, চিতলের মতো তেল। চর্বি হয়েছিল ওখানটায়। ঝোলের টেস্ট কত ভালো। দারুণ হয়েছে ঝোলটা, অপূর্ব হয়েছে মা। দেখুন মাছটা খুব সুন্দর, আর বোয়াল মাছের তেল বন্ধুরা দারুণ স্বাদ হয় খেতে। গন্ধটাই দারুণ, অনেকদিন পর খেলাম এত বড় বোয়াল। ব্যাস ব্যাস রান্না আপনারা ট্রাই করবেন এভাবে, অপূর্ব রান্না, অপূর্ব। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা। পড়ে গেল রে, এমন খেতে গেল পড়ে গেল।